সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। সো আজকে আমি দেখাবো কী করে আপনারা আনলিমিটেড জিমেল করতে পারবেন ফোন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, জিমেল ক্রিয়েট করতে কী কী লাগে সেটা আগে জেনে নিই। জিমেল ক্রিয়েট করতে একটা ব্রাউজার লাগে, একটা ভিপিএন তো লাগবে মাস্ট বি, অ্যান্ড একটা এই যে কালার নোট, ঠিক আছে? মানে এখানে আপনি যে জিমেলগুলো করবেন, ঠিক আছে, সেই জিমেলগুলো এখানে সেভ করে রাখবেন, ঠিক আছে? আপনি যে জিমেলগুলো করবেন সেটা এখানে সেভ করে রাখবেন, ঠিক আছে? সো আপনাকে প্রথমে যা করতে হবে জিমেল করার জন্য, এই যে তিনটা ব্রাউজার, এই যে এইটা এটা 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 তিনটা নামাই নিতে হবে আপনার প্লে স্টোর থেকে, ঠিক আছে? প্লে স্টোরে পেয়ে যাবেন। আর আপনাকে এই যে আপনি একটা ভিপিএন লাগবে, সেটা হচ্ছে হটস্পট ভিপিএন। আপনি চাইলে অন্য ভিপিএন দিয়ে করতে পারেন, অন্য ভিপিএন আছে, যেমন সাইবার গোস্ট আছে, পাই ভিপিএন আছে, এক্সপ্রেস ভিপিএন আছে, কিন্তু ভাই পেইড ভিপিএন লাগবে, ঠিক আছে? পেইড ভিপিএন অর্থাৎ প্রিমিয়াম ভিপিএন, যেগুলো কিনে নিতে হয়, ঠিক আছে? আর আপনারা যদি ভিপিএন কিনে নিতে চান আমাকে ইনবক্স করবেন, আমি দিয়ে দেবো, সমস্যা নেই, কম টাকাতে, সমস্যা নেই ভাই। সো আপনাকে যা করতে হবে, প্রথমে আপনি চলে যাবেন আপনার এই যে হটস্পট শেল ভিপিএনে যাবেন, ঠিক আছে? হটস্পট শেল ভিপিএনে প্রথমে প্রবেশ করবেন, প্রবেশ করে একটু ওয়েট করবেন। সো প্রবেশ করে আপনি লগ ইন করে দেবেন, ঠিক আছে? আমার লগ ইন করা আছে, হ্যাঁ, এই যে প্রবেশ করে আমার লগ ইন করা আছে, তাই এরকম, ঠিক আছে? এই যে দেখেন আমার এটা কিন্তু প্রিম ভার্সন, ঠিক আছে ভাই? আপনারা ভালো করে দেখেন, আমার এটা প্রিম ভার্সন, এই দেখেন এটা প্রিম ভার্সন, আমার এটা প্রিমিয়াম ভার্সন, ঠিক আছে? আমার এটা প্রিমিয়াম ভার্সন, এটা আমার প্রিমিয়াম ভার্সন, অর্থাৎ আমি এটা কিনে নিয়েছি, ঠিক আছে? সো আপনাকে যা করতে হবে, আমি প্রথমে আপনি একটা সার্ভার কানেক্ট করে নেবেন, ঠিক আছে? সো এই যে আমি এখানে দিলাম সার্ভার কানেক্ট করে যাবেন, এখানে যাবেন, এখানে যাওয়ার পর ক্লিক করে এখানে অনেকগুলো কান্ট্রি পেয়ে যাবেন, অনেকগুলো, ঠিক আছে? এখান থেকে কোনো কান্ট্রিতে মেল হয়, আবার কোনো কান্ট্রিতে হয় না, এরকমই, ঠিক আছে? তার জন্য কোনো এখন আমি এখন অস্ট্রেলিয়া দিয়ে করতেছি, সমস্যা নেই, প্রথমে যেহেতু অস্ট্রেলিয়া দিয়ে করে দেখাইতেছি আপনি, তো আবার আপনাকে দেখাই। সো আমি অস্ট্রেলিয়া দিয়ে করবো, সেখানে অস্ট্রেলিয়া, যে এখানে অস্ট্রেলিয়া আছে, এখানেও সবগুলো কান্ট্রি দিয়ে করতে পারবেন সেম সিস্টেম নিয়ে। অস্ট্রেলিয়াতে গেলাম, তারপরে এখানে আপনি নেবেন, এই যে এটা নেবেন, ঠিক আছে? এই ক্লিক করবেন, তারপরে এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনার ভিপিএনটা কানেক্ট হবে, ঠিক আছে? একটু কানেক্ট হলে কোন ইন্টারফেসটা আসতে আপনাকে দেখাই দিয়েছে, ওয়েট করেন। এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে, ভিপিএনটা কানেক্ট হলে সে এরকম দেখাবে, ঠিক আছে? হ্যাঁ, এরকম দেখাবে। সো এখন ভিপিএন কানেক্ট হওয়ার পর আপনি কি এখান থেকে বাইরে চলে যাবেন। সো বাইরে চলে যাওয়ার পর আপনি যাবেন হচ্ছে যে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে, এই যে ফোনের যে ক্রোম ব্রাউজারটা, আপনার যে ফোনের যে ক্রোমটা আছে, এই ক্রোম ব্রাউজারটা, ঠিক আছে? এখানে যাবেন আপনি, এখানে গিয়ে আপনি সার্চ বারে আছে, সার্চ বারে আপনি লিখবেন হচ্ছে চেক টু আইপি, ঠিক আছে? একসঙ্গে লিখবেন আইপি চেক টু আইপি, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা লিখবেন, ঠিক আছে? চেক টু আইপি লিখে সার্চ করে দিবেন। তো চেক টু আইপি লিখে সার্চ করে দিলাম আমি, সার্চ করেন, হ্যাঁ, এই যে দেখেন, এই যে প্রথমে যে সাইটটা হচ্ছে সেটাই হচ্ছে ঠিক আছে? এই যে এটাই হচ্ছে আপনার প্রথম ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন। সো আপনার এখানে আসার কারণ হচ্ছে যে টাইম জোন, অর্থাৎ টাইম জোনটা সেট করে নেওয়া, ঠিক আছে? কীভাবে টাইম জোনটা সেট করবে সেটা। সো এখানে আসলে দেখতে পারবেন, এখানে একটু পেজটা জুম করে নেবেন, ঠিক আছে? এখানে মেন জিনিস এখানে দেখানো হচ্ছে, এই যে ওয়েট করেন, এই যে দেখেন এখানে একটা আছে আইপি টাইম জোন, আর একটা হচ্ছে সিস্টেম টাইম জোন, ঠিক আছে? আইপি টাইম জোন আর সিস্টেম টাইম জোন, ঠিক আছে? আমি একটু করে নিই। এই যে আপনারা ভালো করে দেখতে পারবেন যে একটা হচ্ছে আইপি টাইম জোন, আর একটা হচ্ছে যে সিস্টেম টাইম জোন, ঠিক আছে? আইপি টাইম জোন আর সিস্টেম টাইম জোন। আইপি টাইম জোন মানে বোঝানো হয়েছে, মানে আপনার যে ভিপিএন, অর্থাৎ আপনি যে ভিপিএনে যে কান্ট্রিটা দিয়েছেন, ভিপিএন যে কানেক্ট করেছেন, যে কান্ট্রিটা অস্ট্রেলিয়া কানেক্ট করেছি, অস্ট্রেলিয়ার টাইমটা হইতেছে যে এই যে +11, অর্থাৎ আইপি টাইম জোন +11 হইতেছে +11 জিএমটি +11 আইপি টাইম জোন, ঠিক আছে? অর্থাৎ আপনার ভিপিএনের টাইম জোন, অর্থাৎ আপনার ফোনে যে টাইমটা চলতেছে,
আপনার ফোনে যে টাইমটা চলতেছে সেই টাইমটা হইতেছে +6, অর্থাৎ +6 আপনার ফোনে যে টাইমটা চলতেছে, ঠিক আছে। এই যে এটা হইতেছে আপনার আইপি সিস্টেম টাইম জোন, অর্থাৎ আপনার ফোনে যেটা চলতেছে, ঠিক আছে, আপনার ফোনে যেটা চলতেছে তাকে বলা হইতেছে সিস্টেম টাইম জোন। আর আপনার যে মানে ভিপিএনে যে টাইমটা আছে সেটাকে বলা হইতেছে আপনার আইপি টাইম জোন, ঠিক আছে। আইপি টাইম জোন বলা হইতেছে। আপনাকে সেট করতে হবে, আপনার যে টাইম জোনে সেট করতে হবে যে আইপি টাইম জোন, আইপি টাইম জোনে যেটা থাকবে সেটা আপনাকে আপনার ফোন টাইম জোনে সেট করতে হবে, ঠিক আছে। আমি হয়তো বিষয়টা বুঝাতে পারছি আপনাকে, ঠিক আছে। সো এখন আপনি চলে যাবেন, এই যে দেখতেন আমার এখন আইপি টাইম জোন সেট করতে হবে। আমার যে ফোনের যে টাইম জোন যেখানে আছে সেখানে আমাকে সেট করতে হবে আইপি টাইম জোন, অর্থাৎ +11। আমার আমার যে ফোনে সেট করা আছে +6, ঠিক আছে। এ কারণে হইতেছে না, আমাকে +11 যদি সেট করি তাহলে আমার এখানে আসবে ওকে আসবে, ঠিক আছে। এই যে লাল লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে লাল লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ওকে আসবে, ঠিক আছে। তো আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে, ঠিক আছে। আইপি টুনসা আপনাকে আবারও বলে নিই, আপনাকে যখন দেখবেন আইপি টাইম জোন, এই যে দেখতে পাচ্ছেন আইপি টাইম জোন, এই যে আইপি টাইম জোনটা আপনি এই যে সিস্টেম অর্থাৎ আপনার ফোনে সেট করবেন, ঠিক আছে। ঠিক আছে, আইপি টাইম জোন আছে +11। আপনাকে আরেকবার আমি দেখাই, আপনারা হয়তো বুঝতেছেন না। এই যে দেখতে পাচ্ছেন +11, ঠিক আছে, +11 আছে আইপি টাইম জোনে। আর সিস্টেম টাইম জোনে আছে হচ্ছে +6, অর্থাৎ আপনাদের সিস্টেম +6-এর জায়গায় +11 সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আপনি +11 সিলেক্ট করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে, ঠিক আছে। আমি সেটিংসে যাইতেছি। যাওয়ার পর আপনার ফোনে টাইম জোন কোথায় থাকে সেখান থেকে আপনি টাইম জোনটা বাইর করবেন। সবার ফোনে টাইম জোন অন্য থাকে, তো আপনারা সার্চ করে নিতে পারেন, সমস্যা নেই। সো আপনি কী করবেন, এই যে এখানে আমার টাইম জোনটা ঠিক এই জায়গায় থাকে, এই যে আমার টাইম জোন। সো আমার টাইম জোনটা অন্যরকম, ঠিক আছে। সো আপনার হয়তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে চালু করা থাকতে পারে, এইটা এইটা এটা এরকম থাকতে পারে, যে দেখতে পাচ্ছেন এটা এরকম থাকবে, এটা এরকম থাকবে। আপনার টাইম জোনটা অন্যরকম হতে পারে, ঠিক আছে, সিস্টেমটা অন্যরকম হয়। কিন্তু এই যে দেখতে পাবেন যে অটোমেটিক টাইম জোন ইউজ নেটওয়ার্ক প্রুফ টাইম জোন, ঠিক আছে, এটা আপনি অফ করে দেবেন, ঠিক আছে। এই যে অফ করে দিলাম, অফ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে যাব, ঠিক আছে। অফ করে এখানে গিয়ে আপনার কারো এখানে সার্চ দিতে হয়, এই যে উপরে সার্চ দিতে হয়, সার্চ আপনার দেওয়ার দরকার নেই, আপনি খুলে +11, ঠিক আছে। তো আমি +11 ওখানে সিলেক্ট করতে বলছি আমার আইপি টাইম জোন। +11 কোথায় আছে আমি একটু খুঁজে নিই, +11। সো আমি +11 এটাই নিলাম, +11, ঠিক আছে। +11 নিলাম, নেওয়ার পর এখানে গেলাম, ঠিক আছে। এই যে ক্রোম ব্রাউজারে যেখানে আমার ইয়াটা আছে আইপি জোনটা সেট করার জন্য, ঠিক আছে। সো আমি এটা পেজটা রিফ্রেশ করে নিতেছি, দেখি আমার হয়েছে কি না। ওয়েট করেন একটু সবাই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে কিন্তু এখন আইপি টাইম জোন, আপনারা ভালো করে দেখেন একটু। এই যে আমার এখানে যে আইপি টাইম জোন আর ইয়ার সিস্টেম টাইম জোন দেখেন, দুটাই সেম আছে, +11 ওকে দেখাইতেছে। হ্যাঁ, কারো কখনো দেখবেন যে +11 দিয়ে অথবা ওখানে আইপি টাইম জোন দিয়ে -2 থাকে, আপনি যদি -2 সেট করেন তবুও দেখেন যে ম্যাচড হয় না, ঠিক আছে। আপনি ভালো করে সবগুলো দিয়ে চেক করে দেখবেন যে ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে। একটা দিয়ে না হলে, আমার যদি এই +11টা দিয়ে না হলো আমি অন্যটা দিয়ে ট্রাই করতাম, হয়ে যেত, ঠিক আছে। সো আইপি জোনটা আমার টাইম জোন সেট করা হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি এই পেজ থেকে বেরিয়ে আসবেন। সো বেরিয়ে আসলাম আমি। সো আপনারা কাজ করবেন যারা, তারা ফেক নেম অথবা ফেক নেম জেনারেটর থেকে নেম নিতে পারেন, অথবা যারা আমার সাথে কাজ করতে চান তারা আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে। আমার ফেসবুক আইডির লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক আছে। আপনি সেখানে আমাকে ইনবক্স করে যে বলবেন যে ভাই ফেক নেম দেন, আনলিমিটেড ফেক নেম, ঠিক আছে। আনলিমিটেড ফেক নেম দিলে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আমার কাছে মানে আনলিমিটেড ফেক নেম আছে, যেখানে আমার নেমগুলো মানে যে নেমগুলো আপনি দিয়ে করবেন, ঠিক আছে। আমি এখান থেকে একটা নেম কপি করে নিতেছি। আপনারা চাইলে যে ফেক নেম জেনারেটর আছে সেখান থেকে নিতে পারেন। আমি নেমটা কপি করে হওয়ার পর তারপরে আপনার এই যে ফায়ারফক্সে যাবেন, ঠিক আছে। এই যে ফায়ারফক্স, তো আমি ফায়ারফক্সে আসতেছি। হ্যাঁ, ফায়ারফক্সে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নটা দেখেন সবাই, এখানে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামক একটা অপশান আছে, এই যে সেটিংস নামক যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে দেখতে পারবেন এই যে ডিলেট ব্রাউজার ডাটা, ঠিক আছে। এখানে
তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিলেট ব্রাউজার ডাটা, এখানে ক্লিক করে দিতে এইখানে দেখতে পাচ্ছেন ডিলেট, এখানে ক্লিক করে দেবেন। সো ব্রাউজারের ডাটাগুলো অর্থাৎ আপনার ব্রাউজারে যতগুলো ডাটা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আপনাকে কাজ করার আগে একটা কথা বলে নিই, আপনি এই যে ব্রাউজারটা দিয়ে কাজ করবেন অর্থাৎ ভিপিএনের একটা কান্ট্রি দিয়ে দুইটা করে মেল হবে, ঠিক আছে, দুইটা করে জিমেল হবে, ঠিক আছে, দুইটা করে জিমেল হবে, ঠিক আছে, ভিপিএনের একটা কান্ট্রি দিয়ে দুইটা করে জিমেল হবে, তার বেশি জিমেল হবে না, ঠিক আছে। আর ভিপিএন দুইটা একটা করে দুইটা জিমেল হবে, আর দুইটা করে জিমেল করার পর আপনি এই যে আপনি মনে করেন এই ব্রাউজারে দুইটা জিমেল করলেন, এই ফায়ারফক্স ব্রাউজারে দুইটা জিমেল করার পর আপনি দুইটা জিমেল করার পর ওই জিমেল দুটো রিকভারি পাসওয়ার্ড সেভ করে রাখবেন, সেভ করে রেখে আপনি এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আমি যেখানে প্রথমভাবে যেভাবে দেখেন ব্রাউজার ডাটা ক্লিয়ার করবেন সেইভাবে এইভাবে এখানে ক্লিয়ার করবেন, ঠিক আছে। আপনাকে হয়তো আমি বুঝাতে পারছি। তারপরে আপনি এখানে এখানে সার্চ বারে আমি আপনাকে এখানে দেখতে পাইতেছেন এই যে এখানে সার্চ বারে লিখবেন, এই যে এখানে সার্চ বার, এখানে লিখবেন জিমেইল সাইন আপ, এই যে দেখুন জিমেল সাইন আপ, ঠিক আছে, লিখে সার্চ করে দেবেন। জিমেল সাইন সার্চ করার পর একটু ওয়েট করবেন। সো ক্যাপচার আসতে পারে, আপনারা ক্যাপচারটা পূরণ করে দেবেন, ঠিক আছে। ক্যাপচার আসলে ক্যাপচার পূরণ করতে আমি ক্যাপচার পূরণ করে আপনাদের সামনে। সো বন্ধুরা আমার ক্যাপচারটা পূরণ করা অলরেডি হয়ে গেছে। তো এখন আমি আপনারা দেখতে পাচ্ছেন আপনি জিমেল সাইন আপ লিখে আপনাদের সামনে এখানে অনেকগুলো আসতে পারে, ঠিক আছে, আপনারা ইচ্ছা মতো নিয়ে নেবেন। এই যে আমি এটা আছে আপনার ইচ্ছা আপনি যেটা নেবেন। তো আমি ফার্স্টেরটা দিয়ে করি, এই যে ফার্স্টেরটা ক্রেডিটে জিমেল এটাই ভালো, আমি এটা দিয়ে করি, ঠিক আছে। সেটাতে চাপ দিবেন, সেটাতে চাপ দেওয়া একটু ওয়েট করেন। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা কথা, এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ইয়াটা যাইতেছে, ঠিক আছে, লাল করে ইয়াটা, সেটা পুরোটা যাবে, পুরো পেজটা লোড হবে, তারপর আপনি এখানে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে ফার্স্ট নেম সরি আপনি ফার্স্ট নেম, এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এগুলো বসায় নিব, ঠিক আছে। আমি যে ফ্যাক্ট নেম নিছি সেই ইংলিশ নেম, ঠিক আছে না। আপনি সবসময় জিমেল করার জন্য মনে রাখবেন জিমেল কিন্তু একটা বিষয় আছে, আপনি যে নামগুলো দিবেন সেই নামগুলো দিয়ে কিন্তু জিমেল হয়, ঠিক আছে। সে নামগুলো আপনি যে নামগুলো দিবেন সেই নামগুলো আপনি ওই দেশের ইংলিশ নেম ব্যবহার করে জিমেল কিন্তু বেশি। আপনি মনে করেন যে আপনি চায়না দিয়ে চায়না কান্ট্রি জিমেল করতেছেন, আপনি যদি ফার্স্ট নেমে লেখেন একটা মনে করেন যে সাকিব ইসলাম তাহলে কিন্তু আপনার মেল হবে না, কারণ ওটা তো আর চায়না দেশের নাম না, চায়না দেশের নামগুলো ঠিক অন্যরকম হয়, ঠিক আছে। সো ফার্স্ট টাইম আমি একটা নাম কপি করে আনছিলাম আপনাকে নোটপ্যাড থেকে, আমি দেখাইছিলাম, আমি এখান থেকে নাম একটা কপি করলাম, সেই নামটা আমি এখানে পেস্ট করে দিতেছি, ঠিক আছে। সো আমি ফার্স্ট টাইম লাস্ট টাইমে বসাই দিয়েছি নামটা, আপনারা সেম প্রসেসে করবেন। আপনারা যারা নাম রাখবে আনলিমিটেড নাম আমাকে বলবেন। তো ইউজার নেমটা কিন্তু অটোমেটিক চলে আসে, দেখতে পাচ্ছেন ইউজার নেমটা অটোমেটিক চলে এসেছে, ঠিক আছে। সো অটোমেটিক চলে এসছে। তা পাসওয়ার্ডটা হচ্ছে মেন বিষয়, এই যে পাসওয়ার্ডটা মেন বিষয়। পাসওয়ার্ড জিমেল করার জন্য পাসওয়ার্ড আর যে আপনার যে নেম, ওই নেম এই দুইটাই মেন জিনিস। পাসওয়ার্ড নেম আর টাইম জোন, ঠিক আছে, এই তিনটা হচ্ছে মেন জিনিস, এই তিনটা জিনিস আপনাকে মাস্ট বি জানতে হবে। টাইম জোনটা আপনাকে দেখাই দিলাম কীভাবে করবেন, নামটাও আপনাকে দেখাই দিছি। এখন পাসওয়ার্ডে আসি, পাসওয়ার্ডটা ভাই আপনারা যারা ভাই বোন আপনারা যারা দেখতেছেন তারা পাসওয়ার্ডটা আপনারা এখানে পাসওয়ার্ডে সবগুলো লেটার ইউজ করবেন, ঠিক আছে, যতগুলো লেটার আছে সবগুলো লেটার ইউজ করার চেষ্টা করবেন। আর যে কনফার্ম পাসওয়ার্ডে আপনারা কপি পেস্ট, আপনারা কেউ আছে যে কপি পেস্ট করে বলে ভাই মেল হইতেছে না, ভাই পাসওয়ার্ড কপি পেস্ট করলে তো মেল হবে না, পাসওয়ার্ড আপনাকে টাইপ করে দিতে হবে। সো আমি দেখেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, দেখেন সব লেটার ইউজ করতেছি, দেখেন আমি পাসওয়ার্ডটা ইউজ করছি, সব লেটার ইউজ করছি। সো আমি এইখানে এই যে দেখেন আমি এই যে পাসওয়ার্ডটা ইউজ করেছি, ঠিক আছে, এই পাসওয়ার্ডটা আমি যে ইউজ করেছি সেটা আমি কেউ আছে এখানে কপি পেস্ট করে দেয়, মানে কপি করে পেস্ট করে দেয় লাস্ট টাইম, ঠিক আছে, কপি করে পেস্ট করে দেয়, যে এখানে কপি করে পেস্ট করে দেয়। সো আপনারা এটা করবেন না, ঠিক আছে। এই যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। আবার কেউ আছে যে কারো নাম দেয় পাসওয়ার্ডে, ভাই এটা দিবেন না, আপনি প্রত্যেকটা মেলে আলাদা আলাদা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, প্রত্যেকটা মেলে আলাদা আলাদা পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনার মেল হবে, ঠিক আছে। সো আপনি পাসওয়ার্ডটা আপনি এখানে কনফার্ম পাসওয়ার্ড টাইপ করে দেবেন। সো আমি পাসওয়ার্ডটা টাইপ করে দিতেছি, আমি যেটা দিচ্ছি আমি সেটা টাইপ করে দিতেছি, আপনারাও সেম সিস্টেমে করবেন, নাহলে কিন্তু মেল হবে না, পরে আমাকে বলতে পারবেন না। স্যার টাইপ করে দেওয়ার পর আপনি কী করবেন, পাসওয়ার্ডটা কপি করবেন। পাসওয়ার্ড মানে আপনার যদি মেলটা হয়ে যায়,
মেলটা হয়ে গেলে তো পাসওয়ার্ডটা লাগবে, তাই না? পাসওয়ার্ডটা আমি কপি করে রাখলাম। সো কপি করে রাখার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? সো নেক্সটে ক্লিক করে একটু ওয়েট করবেন, দেখি আমাকে মেলটা দেয় কি না। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলটা মনে করেন হয়ে গেছে, ধরে নেন হয়ে গেছে। সো আমি কী করবো, পেজটা মিনিমাইজ করে এখান থেকে বাইরে আসবো। বাইরে আসার পর এখানে যাব। সো এখানে আসার পর এই যে প্লাস, এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যারা নতুন তারা হয়তো তাদের জন্য, যারা পুরাতন তারা তো জানে, এই যে প্লাস আইকন এখানে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা নতুন শিট তৈরি করে করে নেবেন, ঠিক আছে? এই শিটটা হচ্ছে আমি এই শিটটা তৈরি করবো পাসওয়ার্ডে, যার এখানে শুধু পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ড এখানে দিলাম, পাসওয়ার্ড লিখে আমার এটা 1 নাম্বার জিমেলের পাসওয়ার্ড হচ্ছে যে পাসওয়ার্ডটা আমি কপি করেছি, সেই পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করবো, ঠিক আছে? এই যে পাসওয়ার্ড 1 নাম্বার জিমেলের পাসওয়ার্ডটা, হ্যাঁ ঠিক আছে। এখন আমি এখান থেকে বাইরে যে পেজটা আসলে ওই পেজটাতে যাব। সে একটু ওয়েট করেন। হ্যাঁ, সো আপনারা ওই যে পাসওয়ার্ডটা কপি পেস্ট করার পর, পাসওয়ার্ডটা রাখার পর আপনি এখানে আসবেন। এখানে এসে এই যে এই জিমেলটা আছে, ঠিক আছে? এই জিমেলটা আপনি কপি করে নেবেন, মানে এটা আপনার মেল জিমেল, ঠিক আছে? এটা কপি করে নিয়ে আপনি নোটপ্যাডে আবার যাবেন। নোটপ্যাডে যাওয়ার পর আপনার প্লাস আইকনে ক্লিক করে আবার একটা নতুন, এখানে জাস্ট থাকবে জিমেল, এখানে যা জিমেলগুলো থাকবে, ঠিক আছে? সো এটা আমার 1 নাম্বার জিমেল। সো 1 নাম্বার দিয়ে আমি এই জিমেলটা পেস্ট কপি করি, সেটা আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করার পর এখানে মিনিমাইজ করে আপনি চলে আসবেন। চলে আসার পর এখানে রিকভারি ইমেল, সো আপনাকে রিকভারি মাস্ট বি অ্যাড করতে হবে, না করলে হবে না, ঠিক আছে? এই রিকভারি অ্যাড করলে ভালো হয়। সো আপনারা যদি রিকভারি ইমেল আপনারাও দিতে পারেন, তো আপনারা প্রত্যেকটা ইমেল আলাদা আলাদা রিকভারি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়, ঠিক আছে? সো আমি আমার রিকভারি দিতেছি, ঠিক আছে? আমার রিকভারি দিই না, আমি একটা রিকভারি দিতেছি মনে করেন। আপনার ইচ্ছা, আপনি একটা যে কোনো রিকভারি দিয়ে আপনার ইচ্ছা দিবেন, আপনার যে কোনো কিছু লিখে দিলে হবে। কিন্তু এই যে outlook.com এটা লিখে আপনি এইটা কপি করবেন, ঠিক আছে? কপি করে এখানে কপি করলেন, কপি করার পর আবার আপনি নোটপ্যাডে আসবেন। নোটপ্যাডে আসার পর আবার আপনাকে এখানে নতুন প্লাস ইউনিকে নতুন একটা হবেন, ঠিক আছে? এখানে থাকবে রিকভারি, রিকভারি। সো আমার 1 নাম্বার মেলের রিকভারি যেটা, আমি সেটা এখানে কপি করলাম, যেটা আমি পেস্ট করতেছি, ঠিক আছে? সো পেস্ট করার পর আমি এখান থেকে এটা পেজটা মিনিমাইজ করে ওয়েট করে না, আমার অন্য পেজে চলে আসছে। আচ্ছা, আপনারা যে রিকভারিটা হলো রিকভারি জিমেল এক জায়গায় থাকলো, আপনার সবগুলো এক জায়গায় করে থাকলো, সেভ করে রাখলেন। তারপরে আপনারা এখানে, আপনি এগুলো জানেন তো, আপনি এখানে ডেট সিলেক্ট করবেন, তারপরে ইয়ার, তারপরে যে আপনার জেনারেলটা সবসময় ফিমেল দেওয়ার চেষ্টা করবেন। সো আমি একটা দিতেছি, আর ইয়ারে আপনি দিবেন প্লাস 190 নিচে অথবা উপরে থাকবেন, ঠিক আছে? 2000 যাবেন না আবার। তারপরে জেনারেল সবসময় ফিমেল দিলে ভালো হয়, ঠিক আছে? সো আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এই যে নেক্সট বাটন, এখানে ক্লিক করে দেবেন সিম্পলি, ঠিক আছে? এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন। হ্যাঁ, একটু নিচে আসবেন। নিচে আসার পর এই দেখতে পাচ্ছেন আই এগ্রিতে ক্লিক করলে আপনার মেলটা হয়ে যাবে, ঠিক আছে? এই যে আপনাকে আর একটা বিষয় আমি বলি, এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা দাগ, এই যে মানে যাইতেছে পেজটা, এই পুরা পেজটা যাবে, তারপর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে? এই যে পুরো পেজটা লোড হবে, তারপর আপনি করবেন, ঠিক আছে? সো আমি একটা মেল করে দেখালাম, আপনি সেম সিস্টেমে আপনি কী করবেন, আবার একটা মেল করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রেডিট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপরে মাই সেলফ অবশ্যই ক্লিক করবেন। ঠিক আছে? ওই যে সেম সিস্টেম আপনাকে দেখাইছি, সেম সিস্টেমে আপনি কপি পেস্ট করে করবেন, ঠিক আছে? যে আপনাকে ফার্স্ট টাইম লাস্ট টাইম আপনি একটু নেবেন, তারপরে পাসওয়ার্ড আপনি করে দেবেন, ঠিক আছে? সবগুলো সেম সিস্টেমে করে নেবেন। সো আমি করতেছি না এখন, আমি আরেকটা আমি চাইলে করতে পারতাম, কিন্তু আরেকটা আমি করতেছি না, ঠিক আছে? তো আবার আপনার যখন 2টা মেল হয়ে যাবে, এই ব্রাউজারে যখন 2টা মেল হয়ে যাবে, আর যখন আপনার যে ভিপিএন যে ভিপিএনটা কানেক্ট করে, সেই ভিপিএনে যখন 2টা মেল হয়ে যাবে একটা কান্ট্রিতে, তখন কী করবেন আপনি, এই যে সিম্পলি 2টা মেল যখন হয়ে যাবে, তখন আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে 2টা মেল হয়ে গেলে আপনার এই ব্রাউজারে 2টা মেল যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনারা যে ভিপিএনে কান্ট্রি তো চেঞ্জ করবেন, তাই না? তখন আপনি কী করবেন, এই যে এখানে
এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে সেটিংস মানে প্রথমে ব্রাউজারটা এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনাকে আবার আমি দেখাইতেছি, সমস্যা নেই। যেখানে যাবেন, ঠিক আছে, এখানে গিয়ে এই যে ডিলেট ব্রাউজার ডাটা এখানে ক্লিয়ার করে দেবেন সবগুলো, ঠিক আছে, প্রথমের মতো, সমস্যা নেই। ছবি আসলাম আমি, সমস্যা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কোন 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 জায়গায় আছে সেই দেখেন। এই যে দেখেন আমার কিন্তু একটা সারি সাইডে এখানে প্রথমে রিকভারি, তারপরে জিমেল, তারপরে পাসওয়ার্ড, ঠিক আছে, রিকভারি জিমেল পাসওয়ার্ড, ঠিক আছে, আপনি যে মধ্যে দেখাচ্ছি সেভাবে আছে, আপনি এখানে সেভ করে রাখবেন, ঠিক আছে, জিমেলগুলো এক জায়গায়, রিকভারি পাসওয়ার্ডগুলো রাখবেন এক জায়গায় করে রাখবেন, ঠিক আছে। তো এরকমভাবে করবেন। তারপরে আপনি দুইটা জিমেল করার পর আপনি যখন দুইটা জিমেল করবেন, দুইটা জিমেল যখন আপনার হয়ে যাবে তখন আপনি এই যে আবার আপনি দেবেন ভিপিএনে যাবেন। ভিপিএনে যাওয়ার পর আবার এই যে আপনি কী করবেন, এই যে এখানে ক্লিক করবেন, ভিপিএনে যাওয়ার পর এখানে ক্লিক করে এখান থেকে একটা যে কোনো একটা সিটি কান্ট্রি নেবেন, নিয়ে ওই যে চেক টু আইপি আছে আপনার যে ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে ওই যে ওটা যখন ভিপিএনটা অন্য কান্ট্রি কানেক্ট হয়ে যাবে তখন আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে চেক টু আইপিতে গিয়ে আবার সেরকমভাবে দেখায় যে প্রথমে সেরকমভাবে কাজ নেবেন। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আশা করি সবাই কাজ শিখতে পারবেন, সমস্যা নেই। আর যারা জিমেল সেল দিবেন, সমস্যা নেই, জিমেল যারা কাজ করবেন, যারা সেল দিবেন তারা আমাকে ইনবক্স করবেন, আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আর সেখানে আমার ইমো নাম্বার থাকতে পারি, দেবো না, আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। সেখানে এই যে আমার ফেসবুক আইডি স্কাপি আইডি, আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। আর যাদের ভিপিএন লাগবে, এই যে ভিপিএন যাদের লাগবে, যে কোনো ভিপিএন যদি লাগে, ঠিক আছে, আপনারা যদি চান যে কম্পিউটারে আমাদের জন্য ভিডিও বানিয়ে দেন, আমি কম্পিউটারের জন্য ভিডিও বানিয়ে দিতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।